কালেকর উপজেলা বিএনপির আহ্বায়ক যিনি হয়েছেন নুরুল ইসলাম শিকদার, উনি এই 17 বছরে ওনার রাজপথে কোনো ভূমিকা নাই। আপনারা সবাই অবগত আছেন, কয়েকদিন আগে কালিয়াকৈর উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষিত হয়েছে। সেই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি আমাদের ত্যাগী নেতা কর্মীদেরকে মূল্যায়ন করা হয়নি। আপনারা দেখেছেন গতকালকে সেই কমিটি নিয়ে কালিয়াকৈরে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষের একটাই কারণ, সঠিক এবং ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়ন করা হয় না। আমি মনে করি আপনারা সকলেই জানেন, আমি কালিয়াকৈর উপজেলা বিএনপির বিগত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলাম এবং মৌচাক ইউনিয়ন বিএনপির সভাপতি। আমি উপজেলা বিএনপির সদস্য সচিব প্রার্থী ঘোষণা করেছিলাম। সেই ক্ষেত্রে আপনারা সকলেই জানেন আমার নামে 11টি মামলা। আমি বিগত সরকার আমলে আমি আমার বাড়িতে থাকতে পারি নাই। আমার 3 ভাই সহ সকলেই জেল কেটেছি, দুইবার জেলে গিয়েছি। এবং আমার সকল নেতাকর্মীরা আমার সাথে যারা রাজনীতি করেন, বিএনপির রাজনীতি যারা সম্পৃক্ত। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তারা সকলেই জেল জুলুমের শিকার হয়েছে। কিন্তু আমরা কি দেখলাম, বিগত আহ্বায়ক কমিটিতে আমাদের এই সকল নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে কাদেরকে? যারা অনেকেই আওয়ামী লীগের সাথে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, আওয়ামী লীগের সাথে আঘাত করে তাদেরকে সার্বিক সহযোগিতা করেছে, নির্বাচনে তাদেরকে সহযোগিতা করেছে, এমপি মন্ত্রীদের সাথে তারা হাত মিলেছে, তাদেরকে এই কমিটিতে মূল্যায়ন করা হয়েছে। তাই আমি দলের হাইকমান্ডের কাছে, আপনারা জানেন, আরেকটি কথা বলছি, আপনারা দেখেছেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক যিনি হয়েছেন নুরুল ইসলাম শিকদার, উনি এই 17 বছরে ওনার রাজপথে কোনো ভূমিকা নাই। ওনার কোনো রাজনৈতিক কর্মী নাই। উনি 200 লোক নিয়ে বাড়ির কাছ থেকে নিয়ে মিছিল মিটিং করতে পারেন। বিগত আন্দোলন সংগ্রামে এই 17 বছর উনি রাজপথে ছিলেন না। কালিয়াকৈরের কোথাও তাকে আন্দোলন সংগ্রামে দেখা যায় না এবং তার নামে কোনো মামলা নাই, কোনো জেল জুলুম খাটেন নাই।